আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং এই অনুষ্ঠানে বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা একভাবে শপথ নিয়েছেন, আর জামাত এনসিপির যারা জোট সঙ্গী তারা অন্যভাবে শপথ নিয়েছেন। এটি নিয়ে রাজনৈতিক বিতণ্ডা হবে আগামীতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে দেশে বিরাট একটা স্বস্তি বিরাজ করছে। কারণ হলো গত ১৭টি মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যা কিছু চলছিল সেখানে রাজনীতি ছিল না। স্থানীয় সরকারগুলো একেবারে কার্যত বন্ধ ছিল এবং সারা বাংলাদেশে মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্ক, মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক এবং এই সংক্রান্ত যে পাবলিক ওয়ার্কস রয়েছে, সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, এগুলো সব মুখ থুবড়ে পড়েছিল। এর ফলে কী হলো যে এই যে জাতীয় বাজেটের ধরুন প্রায় ৪ লক্ষ কোটি টাকা, ৪ লক্ষ কোটি টাকা যেগুলো পাবলিক ওয়ার্কস হিসেবে ব্যবহৃত হয়, টিআর, কাবিখা, ভিজিপি, ভিজিডি, কাবিটা, এরপর ধরুন এলজিডির আন্ডারে যে সকল রাস্তার কাজ রয়েছে, ব্রিজের কাজ রয়েছে, সড়ক পরিবহন থেকে শুরু করে অন্য বিভিন্ন বিভাগ অনুবিভাগের যে সকল পূর্ত কর্ম রয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কস রয়েছে, প্রায় সব কিছুই মুখ থুবড়ে পড়েছিল। তো ৪ লক্ষ কোটি টাকা যদি নর্মাল নিয়মে ৫ বার করে ট্রানজ্যাকশন হয়, তাহলে ২০ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন প্রতি বছর হিসাবে আমাদের গত ১৭ মাসে হয়নি। ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের জিডিপি, আমাদের যে জাতীয় যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যে অর্থনীতির যে ধস নেমেছে, এর কারণ হলো এই ২০ লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়নি। ফলে জনগণের যে অর্থনৈতিক স্পন্দন, এটা বন্ধ ছিল। এখন এই রাজনৈতিক সরকার আসার পর এগুলো আবার পুরোদমে শুরু হবে। ইউনিয়ন নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে। রাজনীতির সমস্যা থাকবে, অর্থনীতির সমস্যা থাকবে, কিন্তু একটা গতি চলে আসবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে বিচার বিভাগ, সরকারি অফিসগুলোতে আমলাতন্ত্র ভীষণ রকম বেপরোয়া ছিল। ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অলসতা থেকে শুরু করে আরও সব কিছুতে। রাজনৈতিক সরকারের আন্ডারে এটি সম্ভব হবে না। এখন মন্ত্রী আছে, এমপি আছে এবং তাদের যে জবাবদিহিতার যে জায়গা, সেই জায়গাতে আমলারা আগের যে কোনো সময়ের চেয়ে এখন গণমুখী হতে বাধ্য। তো এই কারণে আসলে যারা রাজনীতি করেন না কিন্তু দেশ নিয়ে চিন্তা করেন, দেশের অর্থনীতির সাথে জড়িত, তারা সবাই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু এখানে যে মূল বিষয়টি রয়ে গেছে সেটি হলো শুধুমাত্র যে সাধারণ জনগণ এখানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তা নয়। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থেকে যারা দূরে আছে এবং ইউনূস সরকারের জমানাতে মবের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, তারা পালিয়ে আছে, অনেকে দেশ ছেড়েছে, সেই আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই সময়টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে আজকে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী রূপে শপথ নিলেন, তার দলের সংসদ সদস্যরা শপথ নিলেন, জামাতের আমির শপথ নিলেন, জামাতের ১১ দলীয় জোট শপথ নিল, এতে করে কলকাতাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন কারণে। আমি যদি ইতিবাচক ধরি, ইতিবাচক হলো যে এখন যে দৌড়টি হবে, রাজনীতির যে প্রতিযোগিতাটি হবে, সেটি গণতান্ত্রিক পদ্ধতিতে। পার্লামেন্টে বিতর্ক হবে, রাজপথে আন্দোলন হবে, সরকারের সমালোচনা হবে এবং সব কিছুর মধ্যে একটা গণতন্ত্র থাকবে। আর সেই গণতন্ত্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার টিল নাও আওয়ামী লীগ। একক দল হিসেবে এখন বিএনপি হয়তো অনেক নতুন নতুন সুবার্থী 5% যাকে বলা হয় তার নতুন সমর্থক জুটে গেছে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে। কিন্তু দুটো দলের মধ্যে থেকে যদি আপনি চিন্তা করেন যে স্টিল
বিএনপির চাইতে আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা বেশি, জনসমর্থন বেশি, এবং গত 17 মাসে সেটা আরও বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তায়। মানে মানুষ বলার চেষ্টা করছেন যে লাউ সেই কদু, এটা নয়, বরং শেখ হাসিনার জমানাতে ভালো ছিলাম। এর কারণ হলো ওই যে 20 লক্ষ কোটি টাকার যে ওয়ার্কস, পাবলিক ওয়ার্কস, এর সঙ্গে অন্তত 2 কোটি লোক সরাসরি জড়িত ছিল। তো এই 2 কোটি লোকের তো পেটে টান পড়েছে। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, ডাজ নট ম্যাটার। তিনি এই 17 মাসে তাদের এই 2 কোটি পরিবারের যে অসহনীয় অবস্থা, তারা শেখ হাসিনাকে মনে করেছে যে তার অধীনেই এই বাংলাদেশ এগিয়ে গেছে এবং এটা সম্ভব, অতএব তিনি ফিরে আসেন। এখন নতুন সরকার তারেক রহমান সাহেব তারা যদি এই পূর্ত কাজগুলো করতে পারেন, দুর্নীতি আগের চেয়ে কম হয়, লোকজনের মধ্যে প্রতিযোগিতায় বেশি হয়, সঙ্গতের কারণে লোকজন আর শেখ হাসিনার নাম আগের মতো না নিয়ে তারেক রহমান সাহেবের নাম নেবেন। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো যে এই যে এখানে কলকাতাতে যে মিষ্টি বিতরণ হলো, যে এই রাজনৈতিক কর্মকাণ্ডে সঙ্গতির কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং এই যে রাজনীতির যে রেস, প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে, বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়বে, জামাতের জন্য অপরিহার্য হয়ে পড়বে। যারা সফল হবেন এই রাজনীতির রেসে, এখন বিএনপি ভার্সেস জামাত, তাদের এই রেসে যারা সফল হবেন তারা এক পক্ষে থাকবেন, আর যারা ব্যর্থ হবেন তারা তাদের দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন। বিরোধী দল হিসেবে যদি জামাত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায়, তাহলে জামাত ক্ষমতায় আসবে পরবর্তী নির্বাচনে, আর বিএনপি তখন প্রমাদ গুনবে যে জামাতকে মাঠে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার। তখন ক্ষমতাসীন বিএনপি তারাই এটাকে একটা উইন্ডো তৈরি করে দেবে। আবার অন্যদিকে জামাত যদি দেখে যে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান সাহেব খুব ভালো করছেন, তারা কোনো অবস্থাতেই পেরে উঠছেন না, তো মাঠের রাজনীতি করার জন্য, সংখ্যাধিক্য বাড়ানোর জন্য তারা এখানে আওয়ামী লীগকে একটা উইন্ডো করে দেবে। এই গেল একেবারে দেশের অভ্যন্তরে। অন্যদিকে আপনি যদি ইন্টারন্যাশনালি এটা দেখেন, স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে এই ইউনূস সরকারের পতন, অতি দ্রুত নির্বাচন, তারেক রহমান সরকারের যে অভিযাত্রা, এটার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে, আর নিয়ন্ত্রণটা টিল নাও বলা হচ্ছে ভারতের বেশি। সেটা বলেন, নরেন্দ্র মোদী বলেন, বা অন্য যে কোনো জিনিস বলেন, এটা অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে সামনে যাই আসতেছে পরিবেশ পরিস্থিতি, তো সেক্ষেত্রে যাই পরিবেশ পরিস্থিতি আসছে, সেই পরিবেশ পরিস্থিতি আওয়ামী লীগের জন্য একটা ইতিবাচক ধারা তৈরি করবে। সেই ইতিবাচক ধারা আনন্দে শেখ হাসিনা নিঃসন্দেহে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের মানুষের মতো। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা এই গত 17 মাসে যে অস্থিরতার মধ্যে ছিলেন, এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন, এর মধ্যে আমি মন্দ কিছু দেখছি না, বরং এটা আমি মনে করি নতুন সরকারের জন্য একটি শুভ লগ্ন এবং শুভ সূচনা। সবাই ভালো থাকুন, দেশের বিজয় হোক, গণতন্ত্রের বিজয় হোক, যারা অপরাধী তাদের শাস্তি হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।